হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আচ্ছা, রিঅ্যারেঞ্জ পড়ানোর কথা, কিন্তু রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস সম্পর্কে যেটা তোমাদের গাইডলাইন সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস কখনো মুখস্থ করো না। তার কারণ হচ্ছে, ধরে নাও রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সে 10টা বাক্য আছে, এলোমেলো করে দেওয়া আছে। তুমি কোনো বই থেকে, অর্থাৎ আমি যে নোটটা দিচ্ছি সেখান থেকে মুখস্থ করলাম, পরীক্ষাতে এইটাই আসলো, কিন্তু ওই অর্ডারে তো আসবে না। অর্থাৎ এখানে যদি 3 নাম্বার থাকে, পরীক্ষাতেও 3 নাম্বার থাকবে, তাও না। সো রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সে যেটা করবা সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিংয়ের যে গল্পটা আছে, যে স্টোরিটা আছে, সেটা তুমি ভালো মতো জানো কি না সেটা দেখো। আর সেটা দেখার জন্য, প্র্যাকটিস করার জন্য, প্র্যাকটিস করারও প্রয়োজন নয়, শুধু মেক শিওর যে তুমি বাক্যগুলোর অর্থ বুঝছো কিনা এবং গল্পটা জানো কিনা। গল্প না জানলে জাস্ট গল্পটা জেনে নাও, কারণ একই কথা ভিন্ন সেন্টেন্সে আসতে পারে, আবার একই সেন্টেন্স আসলে ভিন্ন অর্ডারে আসবে। তার চেয়ে তুমি কতগুলোর এরকম অর্ডার মনে রাখবা, আগে 3 তারপরে 4, ইউ কান্ট ডু দিস, রাইট? কিন্তু এই ভিডিওর সাথে আমরা নোটস দিয়ে দিচ্ছি, সেই নোটগুলো দেখো, প্র্যাকটিস করো, এগুলো বিগত